স্বাধীন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আজও প্রশ্ন তুলছে দেশের তরুণ প্রজন্ম। কোটা থাকবে কি থাকবে না, তাদের দাবি একটাই, যৌক্তিক হোক সংস্কার। আর সেই দাবিতেই উত্তাল হয়েছিল ২০২৪ সালের ১৩ই জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রায় প্রতিটি বড় বড় ক্যাম্পাসে শুরু হয় বিক্ষোভ। চারুকলা, টিএসসি, শাহবাগ, জিরো পয়েন্ট, সব জায়গাতেই একটাই স্লোগান, বৈষম্যের কোটা চায় না, মেধার মূল্য চাই। ১৩ই জুলাই শনিবার আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘোষণা দেন, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয়া হবে। সাংবাদিকদের সামনে তারা স্পষ্ট জানিয়ে দেন, ১৪ই জুলাই সকাল ১১টায় গণপদযাত্রা শুরু হবে। উদ্দেশ্য একটাই, বঙ্গভবনের দিকে রাষ্ট্রপতির দপ্তরে স্মারকলিপি পেশ করা। এই ঘোষণার ঠিক পরেই তারা সরকারের প্রতি একটি মাত্র দাবি তুলে ধরেন, সব অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করতে হবে ২৪ ঘন্টার মধ্যে। তা না হলে নতুন কর্মসূচি আসবে আরও জোরালোভাবে। পরদিন ১৪ই জুলাই সকাল থেকেই হাজার হাজার ছাত্রছাত্রী জড়ো হয় ক্যাম্পাসে। ব্যানার, প্লাকার্ড হাতে তারা হাঁটতে শুরু করে। পুলিশি ব্যারিকেড ভেঙে তারা পৌঁছে যায় বঙ্গভবনের সামনে এবং সামরিক সচিবের হাতে তুলে দেয় তাদের স্বপ্নের স্মারকলিপি। এদিকে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাংবাদিকদের বলেন, বিচারাধীন বিষয়ে সরকারের কিছু করার নেই। তিনি আরও বলেন, যারা আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরি করছে তারা হয়তো বিভিন্ন উদ্দেশ্য হাসিল করতে চায়, কিন্তু আন্দোলনকারীদের জবাব ছিল আরও স্পষ্ট। কোনো রাজনৈতিক দলের ছায়ায় নয়, তারা দাঁড়িয়েছে ন্যায়ের পক্ষে। তারা চায় না কোটা পুরোপুরি বাতিল হোক, তারা চায় মেধার স্বীকৃতি আর বৈষম্যের অবসান। এই আন্দোলনের রেশ থামেনি ১৩ জুলাইতেও। এরপরের দিনগুলো সংঘর্ষ, বাধা, ইন্টারনেট বন্ধ সবকিছুই দেখে ফেলেছে এই প্রজন্ম। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত এখানে নজর দিয়েছে। তবুও শিক্ষার্থীরা আজও দাঁড়িয়ে আছে তাদের দাবি নিয়ে। কোটা সংস্কার হোক, তবে সেটা হোক যৌক্তিক। কারণ তারা জানে এই লড়াই শুধু চাকরির জন্য নয়, এই লড়াই ন্যায়ের, সাম্যের এবং মেধার সম্মানের লড়াই। সুমাইয়া বিনতে সোনা, জিরো টিভি।